এবং সেই পুকুরে তুমি যদি কুল্লা ইয়াউমিন খামসা মাররা, তুমি যদি সেই পুকুরে দিনে 5 বার যদি তুমি গোসল করো, 5 বার যদি সেই পুকুরে তুমি যদি দিনে 5 বার গোসল করো, হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন, আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, এ সাহাবারা তোমরা যে 5 বার গোসল করবে, সেই গোসল করার ফলে কি তোমাদের শরীরে কোনো আবর্জনা কোনো ধুলা মাটি লেগে থাকবে কি? বলো। তোমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুর আছে, এবং সেই পুকুরে তুমি যদি দিনে 5 বার গোসল করো, তো বলো তো 5 বার গোসল করার পরে তোমার শরীরে কোন রকমের ধুলা মাটি কোন ময়লা থাকবে কি? আল্লাহ পাক এই প্রশ্ন করছেন। সাহাবারা উত্তর দিচ্ছেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ কখনোই নয়, দিনে যদি আমি আমার শরীরকে 5 বার যদি পানি দিয়ে ধুই, তাহলে আমার শরীরে কোন রকমের ধুলা, কোন রকমের মাটি, কোন রকমের আবর্জনা, কোন রকমের নোংরা লেগে থাকবে না। আল্লাহ পাকের নবী বলছেন, ও আমার সাহাবারা, মাসালুস সালাতিল খামস, যে মতো 5 বার গোসল করে যে মতো তোমার শরীর সমস্ত রকম আবর্জনা থেকে পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পাক সাফ হয়ে যায়, সে মতো তুমি যদি দিনে 5 বার অন্তর খালেস করে খুশু খুজুর সঙ্গে একমাত্র আল্লাহকে স্মরণ করে তুমি যদি দিনে 5 বার 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, সালাত আদায় করো, আল্লাহ পাক নে বলছেন সেই মতো তুমি তোমার পাপ, সেই মতো পাপ তোমার পরিষ্কার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তোমার কোনো পাপ থাকবে না। যে মতো তুমি 5 বার গোসল করে তোমার শরীরে কোনো রকমের নোংরা থাকবে না, সেই মতো তুমি যদি দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করো, তোমার কোনো রকমের পাপ থাকবে না, সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। দাদুল ইসলাম এত সুন্দর করে আল্লাহ পাকের নবী আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা খবরদার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে তোমরা ত্যাগ করিও না, ছাড়িও না। দাদুল ইসলাম নামাজের